সোহা, আমি যে আমার এই ফিল্মটা করতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। আমি মনে করি তোমার সঙ্গে দেখা হয়েছিল বলেই আমি আমার সিনেমাটা করতে পেরেছিলাম, এবং আমি এও মনে করি যে তুমি আমার ফিল্মে অ্যাক্টিং করেছিলে বলেই আমার ফিল্মটা এত ভালো হয়েছে, লোকজন এত প্রশংসা করেছে, বিদেশে গেছে, অ্যাওয়ার্ড পেয়েছে। আর তুমি, আয়ুষ কুমার তোমাকে অপমান করেছে বলে, আনলাকি বলেছে বলে ঘুমের বড়ি খেয়ে মরতে গেছিলে। সোহা, এই পৃথিবীটা শুধু কি আয়ুষ কুমারের? হ্যাঁ, তুমি আজকে এটাই ঠিক করে এসেছো তো, তুমি আমার সঙ্গে সারাক্ষণ ঝগড়া করবে? সোহা, আমি তোমার সঙ্গে ঝগড়া করিনি, আমি তোমার উপর অত্যন্ত বিরক্ত। সোহা, তোমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে ঝগড়া করছি, কিন্তু আসলে তুমি আমার বিরক্তিটা কিছুতেই বুঝতে পারছো না। আমার উপর কে না বিরক্ত বলো? তুমিও যে বিরক্ত হবে এতে আর আশ্চর্যের কথা কি? এই থামো, টিপিক্যাল মেয়েদের মতো কথা বলো না। তোমার থেকে আমি অন্তত আর একটু বোধ বুদ্ধি আশা করি। শোনো সোহা, অভিনয় করাটাই তোমার কাজ, যারা সুপারস্টার বলে অন্য মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, এমনকি নিজের স্ত্রীকেও প্রাপ্য মর্যাদাটুকু দেয় না, সেই সব সুপারস্টারকেও তোমাকে দেখিয়ে দিতে হবে সোহা যে তুমি তাদের কারো থেকে কোনো অংশে কম নও, বরং বেশি। আশ্চর্য, তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে বিদ্রুপ করছি? আমার কথার কোনো দাম দিতে তোমার ইচ্ছে করছে না, তাই না? ঠিক আছে, অনেক হয়েছে। আমি এবার ঘুমবো। তার মানে আমায় চলে যেতে বলছো, তাই তো? শোনো সোহা, আজ তোমার একটা কথা বলি। আমি একজন অনেস্ট মানুষ, আমি ভালোবাসাকে ভালোবাসা বলতে ভয় পাই না। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আর ভবিষ্যতেও আমি তোমাকে একই কথা বলবো। কিন্তু তোমার আয়ুষ কুমারের সঙ্গে আমার কি পার্থক্য জানো? পার্থক্য এই যে আমি আমার ভালোবাসার বিনিময়ে নিজের জন্য কখনো কিছু চাইনি, যা চেয়েছি তা তোমার জন্য। সোহা,